बीजेपी जीवतम, नरेंद्र मोदी जिंदाबाद, भारत माता की वंदे वंदे वंदे। ফের ডিগবাজি নবগ্রামের বিধায়ক কানাই মণ্ডলের তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। এর আগে 2018 সালে সিপিএম ছেড়ে শুভেন্দু অধিকারীর হাত ধরে যোগ দিয়েছিলেন তৃণমূলে। এবার 2026-এ ফের দলবদল, ফের সেই শুভেন্দু অধিকারীর হাত থেকেই বিজেপির পতাকা তুলে নিলেন কানাই মণ্ডল। আপনারা জানেন যে 1978 সাল থেকে বামফ্রন্ট আসার পরে যে প্রথম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য এবং দুবার সিপিআইএম এর বিধায়ক এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের বিধায়ক মাননীয় কানাই মণ্ডল সমগ্র মুর্শিদাবাদ জেলা এবং রাজ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নাম। বিশেষ করে তিনি তফসিলি জাতি আন্দোলনেও যেমন ছিলেন তাদের অধিকার প্রতিষ্ঠায়, সাথে সাথে তার সবচেয়ে বড় পরিচয় কৃষক আন্দোলনের নেতা। এই কৃষক আন্দোলনের নেতা তিনি আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন। আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে টিকিট পাননি তাই এসেছেন। আপনারা শুনলে অন্তত খুশি হবেন, কানাইবাবু ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি এবং আমাদের ইনচার্জ সুনীল বনসলজির কাছে এবং ভূপেন্দ্র যাদবজির কাছে বিনা শর্তে ভারতীয় জনতা পার্টিকে এবারে জেতানোর উদ্দেশ্য নিয়ে দলের প্রাথমিক সদস্যতা পদ গ্রহণ করছেন। টিকিট দেয়নি দল, ভোটের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। 3 বারের বিধায়ক বৃহস্পতিবার কলকাতায় বিজেপির কার্যালয়ে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন কানাই চন্দ্র মণ্ডল। 2011 ও 2016 নবগ্রাম থেকে সিপিএম এর প্রতীকে বিধায়ক হন কানাই চন্দ্র মণ্ডল। পরে 2018 সালের ডিসেম্বরে শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূলে যোগদান। 2021 সালে তৃণমূলের টিকিটে নবগ্রাম থেকেই জয়ী হন তিনি। যদিও 2026-এর বিধানসভায় তাকে টিকিট দেয়নি তৃণমূল, তার জায়গায় দল প্রার্থী করেছে প্রণবচন্দ্র দাসকে। 1 এপ্রিল নবগ্রামে তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা করেন মুখ্যমন্ত্রী। সেই সভায় ছিলেন না কানাই মণ্ডল। পরের দিনই যোগ দিলেন বিজেপিতে।